ভোটের আগেই বরানগরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এবং খণ্ডযুদ্ধ যে ছবি আপনাদের দেখাচ্ছি, তুলকালাম পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি, বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি। এরপর যদি কেউ আবার করে তার জবাব বরানগরবাসী দেখবে। প্রচুর কথা বলে সন্দেশখালী নিয়ে কথা হোক। সন্দেশখালী মহিলাদের সাথে কি হলো? শাহজাহান কি করলো? শাহজাহান সন্দেশখালীর মহিলাদের তুলে নিয়ে গেল। আপনাদের বলছে 500 টাকা করে দিচ্ছে, আপনাদেরকে বলছে 500 টাকা করে দিচ্ছে, তার বদলে রাতের বেলা শাহজাহান তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের এবং ধর্ষণ করছে। সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, ঘটনার সূত্রপাত ঠিক কি থেকে এই রকম তুলকালাম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলো? দেখো, বরানগর বাজার সংলগ্ন গোপাললাল ঠাকুর রোডে কিন্তু আজকে বিজেপির সভা ছিল এবং সেখানে বিজেপি প্রার্থী লোকসভা কেন্দ্রের শিলভদ্র দত্ত এবং বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষের সমর্থনে প্রচার ছিল এবং সেই প্রচারে কিন্তু প্রাক্তন বিধায়ক অর্থাৎ তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা যিনি রয়েছেন তাপস রায়, তিনি কিন্তু আজকে সেই মঞ্চে এসেছিলেন এবং সেই মঞ্চে আসার পরে কিন্তু তাপস রায়কে দেখে কিন্তু যারা তৃণমূল কর্মী রয়েছেন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং তাপস রায়কে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং সেই পরে কিন্তু তাপস রায় বক্তব্য দিয়ে কিন্তু সেখান থেকে বেরিয়ে চলে যান। তাপস রায় কোনো মন্তব্য করতে চাননি এবং এরপরেই কিন্তু যেখানে বিজেপি যারা কর্মী সমর্থক ছিলেন তারা কিন্তু সেখানে ছিলেন এবং তারপরে বিজেপি কর্মী সমর্থকদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকেরা এবং প্রকাশ্যে আমাদের ক্যামেরা ধরা পড়ে সেই ছবি। একদম বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মী যারা রয়েছেন তারা কিন্তু একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী আসে এবং এসে দুতরফের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেন। এখন এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সভা আগের মতো যেরকম চলছে সেরকমভাবেই চলছে। অর্থাৎ তাপস রায় যখনই ঢোকে তারপরেই কিন্তু উত্তেজিত হয়ে পড়েন যারা তৃণমূল কর্মী রয়েছেন তারা এবং তারা তাপস রায়কে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল কর্মী এবং বিজেপি কর্মীদের মধ্যে একটা চরম হাতাহাতি পর্যায়ে চলে যায় এবং প্রকাশ্য মঞ্চ থেকে সজল ঘোষ বিজেপি প্রার্থী তাকে কিন্তু তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে একদম হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে যে যদি কোনো রকম যদি এর পরও কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু বরানগর বিধানসভা অঞ্চলে কিন্তু পরিস্থিতি কিন্তু আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এমনটাই কিন্তু মঞ্চ থেকে বলছেন সজল ঘোষ। সুবীর, একটু জানতে চাইবো যে এখন এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে? দেখো, এই মুহূর্তে বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসছে এবং আসার পরে কিন্তু বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে বিজেপির যারা নেতাকর্মী রয়েছে, যারা নেতারা রয়েছেন মঞ্চে, তারা ভাষণ দিচ্ছেন এবং সেই জায়গা থেকে এখন পরিস্থিতি স্বাভাবিক এবং তৃণমূল কর্মী যারা ছিলেন যাদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা, তৃণমূল কর্মীদের কিন্তু সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে গেছে বরানগর থানার পুলিশ এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে বিজেপির যারা নেতারা যারা সভা চালাচ্ছিলেন, পরিচালনা করছেন, তারা কিন্তু সেই জায়গা থেকে কিন্তু